যে স্যারের বাসায় যাওয়া নিয়ে যে সমস্যাটা হলো, তখন আমরা যাব না বলে ওনারা আমাদেরকে হল হল সুপাররা ফোন দিয়ে আমাদের থ্রেট দিছে এবং ফোন দিয়ে বলছে আমাদের ৩ জনকে যে তোমরা আর হলে আসবা না। হ্যাঁ, তোমাদের ২ জনের চাকরি নেই। কালকে থেকে আর আসবা না। তো এই কথা বলছে, বলার পরে আমরা বলছি যে কেন আসবো না? আমাদের সমস্যা কি? আমরা তো কোনো অপরাধ করিনি, তাহলে আমরা হলে কেন আসবো না? বলছে আমি জানি না, এটা প্রভোস্ট স্যার জানে। প্রভোস্ট স্যার আমাকে বলে দিছে তোমাদের বলার জন্য, তাই বললাম। বলছি আচ্ছা ঠিক আছে। তখন আমরা আর হলে আমরা গেছি, আমরা ওনাদের কথা শুনি নাই। তখন আবার আধা ঘন্টা পরে আমাদের ফোন দিয়ে বলতেছে যে ঠিক আছে তোমরা হলে আসতে পারবা। হ্যাঁ, তো ঠিক আছে তোমরা হলে আসতে পারবা। তখন আমরা হলে গেছি, পরে আর আমাদের আর কোনো বলে নাই কোনো কিছু। তারপরে এটা নিয়ে বারবার মানে আমাদের অনেক টর্চার করছে অফিসে ডাইকা, এবং হল সুপাররাও বারবার আমাদের সাথে এরকম করছে, বলে যে আপনাদের যেতেই হবে, আপনারা এখানে কাজ করতে আসছেন, যাবেন না কেন? হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে এখন হচ্ছে যে আমাদের পরিবর্তে, হ্যাঁ, আমাদের পরিবর্তে যাদেরকে ঢুকানো হয়েছে, এটা হচ্ছে আমাদের বাতিল করার নোটিশ। এটা আমাদের এই নোটিশে লেখা আছে যে আমাদের ৩ জনকে বাতিল করা হয়েছে। এখানে আমরা ২ জন ডাইনিং আর একজন হচ্ছে ক্লিনার। হ্যাঁ, আর এখানে আইডি নাম্বার আছে যে আমাদের এই হল অ্যাটেন্ডের আইডি নাম্বারে ২ জনকে ঢুকাইছে হচ্ছে ডাইনিংয়ে, আর একজনকে সুইপারকে ঢুকাইছে হচ্ছে পরিচ্ছন্ন কর্মীতে। আর এটা হচ্ছে আপনাদের এই যে যাদেরকে নিয়োগ করা হয়েছে, সেটা হচ্ছে এই নিয়োগের কাগজ। এখানে আছে নাম হচ্ছে জনাব সিতুরানী, ওনাকে নিয়োগ করা হয়েছে পরিচ্ছন্ন কর্মীতে। আর মিসেস রহিমা আক্তার, ওনাকে হচ্ছে হল অ্যাটেন্ডে, আর হচ্ছে না ডাইনিং, হ্যাঁ ডাইনিংয়ে জনাব সোমা বেগম, ওনাকেও ডাইনিংয়ে ঢুকানো হয়েছে। হ্যাঁ, আমাদের সেম আইডিগুলাতে ওদেরকে ঢুকানো হয়েছে। তাহলে আমাদের কথা হচ্ছে যে আমাদের এই যে বিসি স্যার, প্রভিসি স্যার, তাদের কাছে আমাদের অনুরোধ, হাত জোর করে অনুরোধ করে বলছি স্যার আপনারা সবাই, ওনাদের সাথে আমি বিসি স্যারের সাথে আমরা দেখাও করছি, কথাও বলছি। এখন হাত জোর অনুরোধ, সব সব স্যারদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি আমাদের চাকরিটা আমাদের ফেরত দিবেন, আমাদের হারানো চাকরিটা ফেরত দিবেন, না হলে আমাদের সংসারে অনেক সমস্যা হয়ে যাবে, আমরা অনেক সমস্যায় পরিস্থিতিতে পড়ে যাব। প্লিজ আপনাদের কাছে আমার হাত জোড় রিকোয়েস্ট, আমাদের চাকরিটা আমাদের ফেরত দিবেন। সেও গেছে, যাওয়ার পরে উনিও ১ মাস কাজ করছে, উনিও অসুস্থ হয়ে গেছে। সে বলছে আমি যাব না। এখন যারা আসে না আমাদেরকে নিচ্ছে, তাহলে তাদেরকেও ডাকা হোক। হ্যাঁ, আমরা একা কেন যাব? তখন আমাদের আবার অফিসে ডাকছে। তখন আমাদের ওনারা লিস্ট করে দিছে হল সুপারেরা, যে আপনারা প্রতি মাসে একজন করে, ১২ জন, তো ১২ মাসে প্রতি মাসে যাবেন। তখন আমাদের কথা হচ্ছে যে আমরা যাব না। আমরা ৭ জন এক কথাতেই শুরুতেই বলছি আমরা ওনার বাসায় যাব না। যারা কাজ করে আসছে তারাই অসুস্থ হয়ে গেছে। আর আমাদের তো বাসা বাড়িতে কাজ করে অভ্যাস নেই। তাহলে আমরা তো আরো অসুস্থ হয়ে যাব। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা যাব না। তো যাব না, না করার পর আমাদের সবসময় অফিসে নিয়ে ডেকে বারবার আমাদের বলে, মানসিক টর্চার করে, এবং আমাদেরকে বলে যে চাকরি থাকবে না, এটা থাকবে না, ওইটা মানে চাকরি থাকবে না, এখানে সই করেন, হ্যাঁ নাইলে দরখাস্ত করেন যে আমি চাকরি করব না। হ্যাঁ, এরকম কথা অফিসে আমাদেরকে ডেকে বলছে। তো আমরা বলছি যে আমরা কেন চাকরি করব না? আমরা তো এই কথা বলি নাই। তাহলে আমরা দরখাস্ত কেন লিখব? হ্যাঁ? আমরা কোনো কোথাও সইও করব না। তো উনি বলতেছে যে এখানে শুধু বলেন যে যাবেন কি যাবেন না স্যারের বাসায়। তো হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। তো আমরা না বললে না। আমরা নার ভিতরে সই করছি যে আমরা যাব না। হ্যাঁ? তো ভালো কথা। তো এর ভিতরে এটা নিয়ে যেহেতু মানে গ্যাঞ্জাম চলতে আছে, আমাদেরকে মানে অনেক চাপ সৃষ্টি করতেছে, যেতেই হবে। সেক্ষেত্রে আমরা কোম্পানির স্যারকে জানাইছি, জানানোর পরে উনি আসছে, মানে ওনাদের কথাও শুনে না। তারপরে উনাকে এক পর্যায়ে আমরা চাপ সৃষ্টি করে আনাইছি। আনানোর পরে আমরা ওয়ার্ডেন ম্যাডামের সাথে কথা বলে ওয়ার্ডেন ম্যাম এটা সমাধান করে দিছে। আমাদের ওই সময় আমাদের এইখানের সাংবাদিক, এখানের সাংবাদিককেও আমি জানাইছিলাম যে আমাদের এরকম চাপ সৃষ্টি করতেছে। তখন উনি একটা ইয়াতে নেওয়ার জন্য বলছিল যে ঠিক আছে আমরা একটা নিউজ করে দিচ্ছি। তখন পরে ওয়ার্ডের ম্যামকে জানানোর পর ওয়ার্ডের ম্যাম যখন বলল যে আমরা সমাধান করে দিতেছি, তখন উনি যেহেতু সমাধান করে দিছে, তখন আমরা এই সাংবাদিক ভাইকে বলছি যে এখন আর নিউজ করার দরকার নেই বা কিছু বলার দরকার নেই, এখন এটা সমাধান হয়ে গেছে, বা শেষ। তারপর মানে ৭-৮ মাস ধরে চুপচাপ, মানে কোনো কথা নাই। তো আমাদের হলে হচ্ছে যে এই মাস এখন মানে হঠাৎ করে বলতেছে ২৯ তারিখে, হ্যাঁ, না ২৯ তারিখে
আমাদের কোম্পানি থেকে আমাকে ফোন করছে, মেসেজ দিছে। মেসেজ দেওয়ার পরে বলতেছে যে তোমাদের এই 2 দিন চাকরি করে আর অফিসে যেতে হবে না, আর অফিসে যাওয়া লাগবে না। তো বললাম যে কেন যাওয়া লাগবে না, আমাদের চাকরি নাই। না, তোমাদের আর চাকরি নাই, কেন নাই? এত কথা বলতে পারবো না। কোম্পানি স্যার বলছে এত কথা বলতে পারবো না, আমাকে কোনো প্রশ্ন করবা না। তো তাকে আমরা আর কোনো প্রশ্ন করি নেই। হ্যাঁ,